গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মহামন্ত্র শুনুন ও অর্থকষ্ট দূর করুন। আগামী 7ই সেপ্টেম্বর 2024 গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী শুরু হওয়ার দিন থেকে 10 দিন পর্যন্ত এই উৎসব পালিত হয়। এটি বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। মহারাষ্ট্র, গোয়া, তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে এই পূজা অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে পশ্চিমবঙ্গেও এই পূজা ঘটা করে পালিত হয়। বিনায়ক চতুর্থীর পূজার উদযাপন শুরু হবে শুক্রবার 6ই সেপ্টেম্বর এবং বিকাল 3:01 থেকে শুরু হবে। বিকাল 3:01 থেকে শুক্রবার 6ই সেপ্টেম্বর 2024 লাগবে চতুর্থী এবং এই উৎসব চলবে 17ই সেপ্টেম্বর পর্যন্ত 5:37 পর্যন্ত। তারপরে গণেশের বিসর্জন হবে। এটি কিন্তু মহারাষ্ট্র বা আমরা গোয়া এই সমস্ত জায়গায় এই উৎসব 10 দিন ধরে পালিত হয়। আমরা সাধারণত 7ই সেপ্টেম্বরটিকেই গণেশ চতুর্থী হিসাবে ধার্য করি। পশ্চিমবাংলায় যা আমরা বাংলা ভাষাভাষী মানুষ যারা রয়েছি তারা এই গণেশ চতুর্থীটা পালন করি 7ই সেপ্টেম্বর, অর্থাৎ বিশেষ করে চতুর্থীর দিনটায়। 7ই সেপ্টেম্বর এই পুজোর শুভ নিঘণ্ট হচ্ছে সকাল 11:09 থেকে শুরু হবে এবং এই শুভ সময় চলবে 1:34 পর্যন্ত। এই সময়ের মধ্যে অত্যন্ত সৌভাগ্য বৃদ্ধি যোগ, ত্রিভাগী যোগ ও রাজলক্ষ্মী যোগ বা সমৃদ্ধ যোগ কাজ করবে। সিদ্ধিদাতা গণেশের পুজো স্থিতিকাল 2 ঘন্টা 31 মিনিট। এই সময়ে বিশেষ মন্ত্রে গণপতিকে খুশি করতে পারলেই আপনার আর্থিক কষ্ট, ব্যবসা বাণিজ্য যা অচল বা ঠিক মতন চলছে না সেগুলি কিন্তু সুন্দরভাবে চলবে। সর্বকার্যেই সিদ্ধিফল দান করেন এই গণপতি দেবতা। সমস্ত দেবদেবীর পুজোর আগেই তার পুজোই শুরু হয়। 7ই সেপ্টেম্বর 2024 শনিবার 11:09 থেকে 1:34 পর্যন্ত গণেশের আরাধনা করতে পারবেন। গণেশের পুজোয় লাগে বিশেষত দুর্বা ঘাস, সাদা ফুল, পদ্ম ফুল, লাড্ডু, নারকেল, লাল চেলি, মোদক ইত্যাদি গণেশের অতি প্রিয়। লাল সুতোয় এই পুজো শুরু করার পূর্বে লাল কার বা সুতোর মধ্যে সুতোই করবেন, সেটিকে 7টি পাক বা 9টি পাক করে নেবেন। 9টা পাক করে 9টি গ্রহের জন্য। তারপরে সেই 9টি দুব্বকে একত্রিত করে সেই সুতো দিয়ে পরে মেয়েরা বাঁ হাতে, ছেলেরা ডান হাতে পরিধান করবেন। যেমন আমরা যে কোনো শুভ কাজে, বিশেষত বিবাহ কাজে আমরা বন্ধন করি দুব্ব দিয়ে, লাল সুতো হাতে বেঁধে দিই। এটাও ঠিক তাই, পুজো শুরু করবার আগে এটি করে নেবেন। তারপরে যে লাল চেলিটা আছে সেটি গণেশের গায়ে ঢাকা দিয়ে দেবেন অথবা লাল চেলি পেরে গণেশকে বসতে দেবেন। ছবি হলেও চলবে, মূর্তি হলেও চলবে। এবং গণেশের বিশেষ কিছু মহাশক্তি বীজ মন্ত্র আপনারা করবেন, যা এখনও পর্যন্ত কোনো চ্যানেলেই পাননি, আমাদের এই চ্যানেলে পাবেন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সকল বন্ধু বান্ধবের জন্য শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দেবেন। প্রত্যেক দিন এটি করতে পারেন, বিশেষত 17ই সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন পর্যন্ত। কি বলবেন? প্রথমে কম্বলের আসনে বসে পূর্ব দিকে মুখ করে
বলবেন ওং গাং গণেশায় নমঃ। এটি বিদ্যার্থীদের জন্য। 2 ওং বক্রতুণ্ডায় হুং, এটি অর্থ লাভের জন্য। 3 ওং গণেশ ঋণং ছিন্দিং বরেণ্যং হুং ফট নমঃ, এটি যারা ঋণে জর্জরিত আছেন ঋণ মুক্তির জন্য। ওং হস্তি পিশাচিনি, ওং হস্তি এইভাবে উচ্চারণ করবেন, পিশাচিনি মে স্বাহা, অর্থাৎ আপনার ওপর কোনো তন্ত্রক্রিয়া হলে তার বিপরীত ক্রিয়ার জন্য এই বীজ মন্ত্র করবেন ওং হস্তি পিশাচিনি মে স্বাহা। 18 বার করে করবেন। আপনার কোনো রকম ক্ষয়ক্ষতি পৃথিবীর কোনো শক্তি নেই যে করে দিতে পারে। এটা করবেন, কেননা প্রত্যেক জিনিসের জন্য আমাদের শাস্ত্রে রয়েছে, বৈদিক শাস্ত্রে আত্মশুদ্ধি আত্মরক্ষা এগুলি পূজার একটি অঙ্গ। একমাত্র গণেশের এই মন্ত্রে নিজেকে যে কোনো অশুভ শক্তি থেকে রক্ষা করা সম্ভব এই মহাশক্তি বীজ মন্ত্রের দ্বারা। বারবার ভিডিওটি শুনবেন, বারবার শুনে সেটি বলবেন। আবার বলছি, বাকিগুলো তো আপনারা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন। ওং হস্তি পিশাচিনি মে স্বাহা। 4 এবার আমরা আসছি 5 নম্বরে। গণেশের একটি বিশেষ বীজ মন্ত্র যা মানুষকে মোহিত করে, সম্মোহিত করে, অর্থাৎ আপনার কথাবার্তা কেউ শুনছে না, আপনাকে কেউ হেয় প্রতিপন্ন করছে, আপনাকে সংসারে খুব খারাপ মানে মানে অনেক সময় হয় কি সংসারে গুরুত্ব পায় না, বা কাউরির কাছে কোনো কর্মক্ষেত্রে বলুন, চাকরি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, আপনাকে পছন্দ করছে না, আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না, বা যারা ভাব ভালোবাসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মধ্যে পছন্দের যে জায়গাটায় সেখানে অনেকটা কিন্তু রয়েছে, সেক্ষেত্রে গণেশের সর্বশক্তি মন্ত্র আপনারা করবেন। ওং শ্রীং হ্রিং ক্লিং গং গণপতয়ে বড় বরদ সর্বজনং মে বশ মানায় স্বাহা। আবার আস্তে আস্তে বলছি, শুনে নিন। ওং শ্রীং হ্রিং ক্লিং গং গণপতয়ে বড় বরদ সর্বজনং মে বশ মানায় স্বাহা। 18 বার করবেন। গায়ত্রী করবেন এই মন্ত্রগুলি করার পর। ওং তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচোদয়াৎ। এই মন্ত্রগুলি যদি উচ্চারণ না করতে পারেন, এগুলি শ্রবণ করলেও সমফল প্রাপ্তি ঘটে। আমরা এগুলি স্ক্রিনে লিখে দিচ্ছি না, বিশেষ কারণবশতভাবেই। এবং যদি কেউ এই সমস্ত উচ্চারণ শুনতে চান বা বুঝতে চান, সরাসরি 7001608953 নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। অবশ্যই যখনই ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, দুপুর 2টো থেকে 4টের মধ্যে করবেন না, রাত্রি 10টার পর করবেন না। গায়ত্রী করবেন 10 বার। আবার বলছি, ওং তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচোদয়াৎ। জোরহাত করে গণেশকে প্রণাম করবেন। ওং একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ন বিনাশনং দেবং হেরম্বং প্রণমাম্যহম। মন্ত্র আবার একবার বলছি। ওং একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ন বিনাশনং দেবং হেরম্বং প্রণমাম্যহং। বিঘ্ন বিনাশকরং, বিঘ্ন বিনাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম। এই সুন্দরভাবে প্রত্যেকটি বৈদিক মন্ত্র আপনারা উচ্চারণ করার চেষ্টা করবেন। যদি মনে হয় বুঝতে পারছেন না, শ্রবণ করবেন। শ্রবণে আগে শ্রুতির মাধ্যম দিয়ে শিক্ষা প্রদান করা হতো, শ্রবণ করলেও সমান ফল পাওয়া যায়। তারপরে যদি তাতেও বুঝতে অসুবিধা হয়, সরাসরি আমার হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবেন। আমি প্রত্যেকটি মন্ত্র আস্তে আস্তে আপনাদের বলে দেবো, দরকার হলে লিখে নেবেন।
আমরা এখানে কোনো মন্ত্র, বৈদিক মন্ত্রগুলো গণেশের মন্ত্র বলেই আমরা স্ক্রিনে লিখে দিচ্ছি না। সবারই এই অনুষ্ঠান ভালো লাগবে। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের কাছে গণেশ চতুর্থীতে বিশেষ এই গণেশের 6টি মন্ত্র আপনাদের সামনে দিলাম, গায়ত্রী মন্ত্র দিলাম, প্রণাম মন্ত্র দিলাম। এগুলি করলে অর্থকষ্ট দূর হবে, সর্বকার্যে সফলতা আসবে, আয় বৃদ্ধি পাবে। যাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে তাদের বিবাহ ক্ষেত্রে সুন্দর পরিস্থিতি তৈরি হবে। স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা গণেশের আশীর্বাদে খুব ভালো হয়, পরিপূর্ণতা লাভ করে। এগুলি করবেন। প্রত্যেক বন্ধু বান্ধবের জন্য অবশ্যই শেয়ার করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।